আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রাজমার একটা রেসিপি। তো রাজমার আজকে আমি তৈরি করব পকোড়া। তো তার জন্য এখানে কিন্তু আমি কিছুটা রাজমা আগের দিন রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলোকে কিন্তু আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নিয়ে তারপরে এগুলোকে আমি একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু এগুলোকে দেখো ঠান্ডা করার পরে ঠিক হালকাভাবে এরকম আঙুলে করে কিন্তু দেখো এরকম করে চাপ দিলেই কিন্তু খোসাগুলো ছেড়ে যাচ্ছে। আর রাজমাগুলো কিন্তু পুরোপুরি কিন্তু খুব একটা ভালো একদম সেদ্ধ করিনি, আমি কিন্তু হালকাই সেদ্ধ করেছি। আর রাজমা কিন্তু ভিজতে একটু সময় লাগে, তাই কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়েছিলাম। তারপর এটাকে আমি খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে বাটিতে নিয়ে নিয়েছি আমি কিছুটা বেসন। এখানে আছে 2 চামচ, বড় চামচে 2 চামচ নিয়েছি আমি বেসন। আর এর মধ্যে দিয়ে দেবো আমি এরকম ছোট চামচের 2 চামচ ময়দা দিচ্ছি। আর দেব 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো একটুখানি হাফ চামচ নিচে নুন, তার থেকে কম সামান্য পরিমাণে নিচ্ছি আমি এখানে হলুদ। আর দিয়ে দেবো এখানে আমি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। আর হাফ চামচ দিচ্ছি এখানে আমি চাট মশলা। সব কিছু দিয়ে এগুলোকে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব। ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু একটা ঘন বাটা তৈরি করতে হবে। তবে এখানে কিন্তু জলটা বেশি পড়ে গেছে, তো যার জন্য এখানে আমি আরেকটু কিন্তু আমি এখানে ময়দা দেব। ময়দা দিয়ে আরেকটু ঘন তৈরি করতে হবে, এটা একটু বেশি পাতলা হয়ে গেছে, তাই এখানে আমি আরেকটু এখানে ময়দা দিয়ে আমি আরেকটু ঘন তৈরি করে নিয়েছি। আর এখানে তারপর আমি দিয়ে দিলাম রাজমাগুলো, যেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। সেই রাজমাগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। আর এখানে আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। খুবই সুন্দর ক্রাঞ্চি একটা রেসিপি, চায়ের সাথে কিন্তু খেতে এটা বিকেলবেলা খুবই ভালো লাগে। বাড়িতে কোনো গেস্ট আসলে ঝট করে কিন্তু তৈরি করা যায় না, কিন্তু যদি আমাদের জানা থাকে কোনো গেস্ট আসছে বাড়িতে, এরকমভাবে কিন্তু তৈরি করে দিলে তারাও কিন্তু খুশি হয়ে যাবে। এখানে কিন্তু আমি তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেবো এগুলোকে সমস্ত আমি রাজমাগুলোকে ঠিক এইভাবে কিন্তু একটা একটা করে কিন্তু আমি দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি এখানে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি। তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, বন্ধু প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে ছোট্ট একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে। তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্যে নিয়ে নেবেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু সফল হতে পারি। তাই বলছি কেউ করো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। এইগুলো কিন্তু আমি তারপরে একটা একটা করে কিন্তু রাজমাগুলো সব আমি ছেড়ে দিয়েছি গরম তেলের মধ্যে। একটা সাইডে যখন ভাজা হয়ে গেছে তারপর কিন্তু আমি আরেকটা সাইডে আমি উল্টে দিয়েছি আর একটু ভালো করে ভেজে নেব। এখানে চায়ের সাথে খেতে কিন্তু এই রাজমা পকোড়া খুব ভালো লেগেছিল আমার আর আমার ছেলের। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এরকম পকোড়া। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে আমি নেড়ে ছেড়ে কিন্তু এরকম উল্টে পাল্টে দেবো। তারপর এগুলোকে কিন্তু আমি তেল ছড়িয়ে আমি তুলে নেব।
তেল ছড়িয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। তো আজকের আমার এই রাজমার পকোড়ার রেসিপি তোমাদের কীরকম লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষা আমি রইলাম। আর বন্ধুরা প্লিজ আমার রেসিপিটা তোমরা কিন্তু তোমাদের প্রিয়জনের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। এর উপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা। আর তৈরি হলো